নমস্কার, নমস্কার দর্শক। আশা করব আপনারা সকলেই ভালো আছেন। একটি অনুরোধ করব, যারা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারতবর্ষ, বাংলাদেশ এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য পেতে গেলে, বিভিন্ন খবর পেতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটি আপনাদেরকে দেখতেই হবে। দেখুন, বাংলাদেশে এতদিন পর্যন্ত যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন হচ্ছে চলো আমরা রাম মূর্তি করতে দেব না। মানে সেখানে হিন্দুরা রাম মূর্তি করছে, আমরা রাম মূর্তিটা বানাতে দেব না। ফলে আমরা দেখলাম বাংলাদেশে হাজারো হাজারো সেখানে জিহাদি যারা রয়েছেন, মৌলবাদী যারা রয়েছেন, এদের একটা বড় মিছিল এবং সেখানে স্পষ্ট বার্তা যে আমরা কোনোভাবেই মূর্তি তৈরি করতে দেবো না। তারপর তো বিভিন্ন জায়গা থেকে আমরা খবর শুনলাম আমরা এখানে মন্দিরও তৈরি করতে দেবো না, এখানে হিন্দুদের জন্য বিভিন্ন রকম যে ফেসিলিটি, সেই ফেসিলিটিগুলিও আমরা বন্ধ করে দেবো। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাই হচ্ছে মৌলবাদীদের বাংলাদেশ। তো এটা তো একটা পার্ট গেল। তারপরে আমরা দেখলাম যে হিন্দুরা বিভিন্ন জায়গা, ঢাকা সহ চট্টগ্রাম সহ হিন্দুরা রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন এবং 1971 সালের পর এত বড় হিন্দু প্রতিবাদ, এত বড় হিন্দু মিছিল, এত বড় হিন্দু প্রতিরোধ কিন্তু আমরা এর আগে দেখিনি, যেটা এবার আমরা দেখতে পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো একটা সাময়িক ঘটনা, হিন্দুরা পাল্টা মিছিল করছেন, কিন্তু আমরা বলছি যে বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধ লেগে যাচ্ছে প্রায়। কেন? আপনাদেরকে আজকে বলবো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখুন, একটি দেশে যখন কোনো সরকার শাসন করে, সেই দেশ সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে থাকে। কিন্তু সেই দেশে যখন কোনো জঙ্গি সংগঠন শাসন করে, সেই দেশটি কিন্তু আর ভালোভাবে থাকে না। যেমন আপনারা প্যালেস্টাইনকে দেখতে পারেন, আপনারা আফগানিস্তানকে দেখতে পারেন, আপনারা পাকিস্তানকে দেখতে পারেন, সিরিয়া, লেবানন, জর্ডন এই দেশগুলিকেও কিন্তু আপনারা দেখতে পাবেন, যেখানে হামাস থেকে শুরু করে, আল কায়দা থেকে শুরু করে, লস্করে তৈবা থেকে শুরু করে একাধিক জঙ্গি সংগঠন যারা এই দেশগুলির দখল নিয়েছিল এবং পরবর্তীকালে যখন ইসরায়েলি আক্রমণ বা আমেরিকান আক্রমণের মধ্যে এরা পড়েন, এই দেশগুলিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি বা ধ্বংস হয়ে গিয়েছে বা ইকোনমি পুরোপুরিভাবে শেষ। এখন আমরা আপনাদেরকে যে ভিডিওগুলি দেখাচ্ছি, এই ভিডিওগুলি কিন্তু প্যালেস্টাইন, সিরিয়া বা লেবানন থেকে নয়, এই ভিডিওগুলি পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে। যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসআই বা সেখানে আল কায়দা বা হামাসের পতাকা নিয়ে বাংলাদেশের মধ্যে, হ্যাঁ আপনারা ঠিক শুনছেন, বাংলাদেশের মধ্যে, স্বাধীন বাংলাদেশের মধ্যে যখন গণতান্ত্রিক সরকার রয়েছে, সেই সরকার থাকা সত্ত্বেও বাংলাদেশের রাস্তায় এই আইএসআইএস ফ্ল্যাগ, এই হামাসের ফ্ল্যাগ নিয়ে বাংলাদেশের জনতা বা আপনারা বলতে পারেন যে পাকিস্তান থেকে আগত বা ইরান থেকে আগত হামাস বাংলাদেশে মিছিল করছে বা পতাকা নিয়ে বাইক র্যালি করছে এবং বাংলাদেশের সরকার কিন্তু চুপ করে রয়েছে। ফলে এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সরকারের কিন্তু আক্ষরিক অর্থে পতন হয়ে গিয়েছে। সে সরকারটি এখন হয়তো রয়েছে, নামে রয়েছে যে আমরা সরকার চালাচ্ছি। বিএনপি বলছে আমরা সরকার চালাচ্ছি, খালেদা জিয়া তার পুত্র বলছেন আমরা সরকার চালাচ্ছি, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সরকারটি কিন্তু চালাচ্ছে পাকিস্তান বা এই আল কায়দা বা হামাসের মতন জঙ্গি সংগঠন। আমরা একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন, যে পাকিস্তান এবং বাংলাদেশের উপর কিন্তু আক্রমণ করতে পারে ইসরায়েল, কারণ ইসরায়েলের কাছে একটি তথ্য রয়েছে যে ইসরায়েলের সব থেকে বড় শত্রু যাকে হামাস বলা হয়, সেই শত্রু কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ঘাঁটি গেড়ে রয়েছে এবং তারা সেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। পরবর্তীকালে এই দেশ দুটিকেও তারা প্যালেস্টাইন বা আফগানিস্তানের মতন দেশে পরিণত করতে চাইছে। এখন বাংলাদেশের সরকার কি করতে পারে? দেখুন, বাংলাদেশের সরকার আক্ষরিক অর্থে তারা কিন্তু হাত উপরে তুলে নিয়েছেন যে ভাই ঠিক আছে, যা ইচ্ছা করো, তোমাদের মদতে তোমরা এখানে করো, একটা ভারত বিরোধী চক্রান্ত এখানে করতে হবে। অবশ্যই এই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এই টেরোরিস্ট অর্গানাইজেশন বা এদের যে বাড়বাড়ন্ত, তার অন্যতম প্রধান কারণ ভারতবর্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া। এবং এনারা ভাবছেন যে আমরা পাকিস্তানের সাথে মিশে যদি ভারতবর্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারি তাহলে ক্ষতি কি, চলো বাংলাদেশের মধ্যেই কোথাও একটু ঘাঁটি গেড়ে যা, মানে গেড়ে সেখানে লড়াই করা যাক। এবার দেখুন, বাংলাদেশের নাগরিক যারা রয়েছে তারাও ভাবছেন যে ঠিক আছে, চলো ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই হবে, আমরা মৌলবাদী, আমরাও ভারতবর্ষকে ইসলামিক স্টেটে পরিণত করবো, ফলে চলো ভারতবর্ষের বিরুদ্ধে এখন লড়াই করি। এবং ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের এখানে প্রশিক্ষণ দিতে হবে, কারণ আমরা তো ভারতবর্ষের বিরুদ্ধে ফ্রন্টে মানে ফুল ফ্লেজে লড়তে পারবো না। মানে ধরুন আপনি সরাসরি যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তান ভারতের বিরুদ্ধে লড়তে পারবে না, যুদ্ধ করতে পারবে না। তারা যে কাজটি করতে পারবে সেই কাজটি হচ্ছে ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার, এবং যে প্রক্সি ওয়ারের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুত হচ্ছে। বাংলাদেশের নাগরিকদের আমি একটি কথা বলবো, শুনুন, এই কাজ কিন্তু আফগানিস্তান করেছিল, এই কাজ কিন্তু প্যালেস্টাইনও করেছিল, যে হামাস এবং আল কায়দা এদের মদতে বা সেখানে তালিবানদের মদতে চলো সেখানে একটা সোভিয়েত ইউনিয়ন লড়াই বা রাশিয়ার বিরুদ্ধে একটা লড়াইয়ের ডাক সেখান থেকে আমরা দিই। পেছন থেকে সাহায্য করেছিল আমেরিকা, কিন্তু অতীতে আপনারা দেখবেন পরবর্তী সময়ে কিন্তু আমেরিকা সমর্থন তুলে নিয়ে পালিয়ে যায় এবং এই দেশ দুটির অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাংলাদেশেও কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হবে যখন দেখবেন এই আল কায়দা, এই হামাস এবং এই আইএসআইএসরা এমন পরিস্থিতি সেখানে তৈরি করবে যে একটি রুটি আপনাকে ইএমআই দিয়ে খেতে হবে।
বা একটি রুটি আপনাকে 10 জন 20 জনের মধ্যে ভাগ করে খেতে হবে। বা আপনারা হয়তো দেখবেন যে আপনার ছেলেমেয়েগুলিকে স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন এবং সেখানে পড়াশোনা হচ্ছে না। সেখানে হয়তো ট্রেনিং দেওয়া হচ্ছে যে কোনো স্কুল কলেজ তুমি কি করে দখল করবে, সেখানে সাধারণ মানুষের উপর কিভাবে তুমি অত্যাচার চালাবে। কারণ আল্টিমেটলি এটাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এই যে যারা টেরোরিস্ট অর্গানাইজেশনগুলি রয়েছেন এবং যারা ভাবছেন যে এরা একেবারে একেবারে নিজেদের মতন করে রাস্তায় মিছিল করছে, বাইক মিছিল করছে, গাড়ি মিছিল করছে, একেবারে বলছে ভারত মুর্দাবাদ, এরা কিন্তু আল্টিমেটলি পরবর্তীকালে বলবে ঢাকা মুর্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ, বাংলাদেশের নাগরিকেরা মুর্দাবাদ। ফলে 1971 সালের পর আরো একবার কিন্তু বাংলাদেশের নাগরিকদের একেবারে লাথি খেয়ে হয়তো বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে এবং বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাতে হবে। এই অপশন কিন্তু বাংলাদেশের জন্য থাকবে। ফলে বাংলাদেশের নাগরিক যারা এখনো ভাবছেন যে এদেরকে এই মৌলবাদীদের জায়গা দিয়ে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, তারা কিন্তু ভুল ভাবছেন। কারণ বাংলাদেশকে উন্নততর দেশ করতে গেলে আগে এদেরকে বিতাড়িত করতে হবে। দেখুন, ভারতবর্ষ বুঝে নেবে, ভারতবর্ষের ইন্টেলিজেন্সি যথেষ্ট শক্তিশালী, ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা যথেষ্ট শক্তিশালী, ভারতবর্ষের সামরিক যথেষ্ট শক্তিশালী। ফলে ভারত বুঝে নেবে, ভারতের কিছু যায় আসে না এবং এরা বাংলাদেশেই থাকবে। সেখান থেকে ভারতবর্ষের মধ্যে ঢোকার প্রবেশ করলে ভারতবর্ষের বিএসএফ বা সরকার যেটুকু করার করে দেবে। কিন্তু বাংলাদেশের নাগরিকদের কি হবে? হয়তো আজ থেকে 2 বছর 5 বছর পর বাংলাদেশের নাগরিকেরা তাদের ছাত্রকে বা তাদের ছেলে মেয়েকে দেখবেন স্কুলে পাঠাতে পারছে না, কলেজে পাঠাতে পারছে না, কারণ সেই জায়গাগুলিতেও দেখবেন হামাস বা আইএসআইএস এর পতাকা উঠছে। দেখবেন তাদেরকে হয়তো রাস্তায় বা ঢাকাতে ঘুরতে নিয়ে যেতে আপনারা পারছেন না, কারণ বিভিন্ন পার্কে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন রেস্টুরেন্টও আপনারা দেখবেন যে সেখান থেকে আইএসআইএস এর পতাকা উঠছে। আপনারা দেখবেন আপনাদের ছাত্রদের নিয়ে বা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আপনারা হয়তো আপনাদের কোনো আত্মীয়দের বাড়িও ঘুরতে যাচ্ছেন না, কারণ সেই জায়গাগুলিও হয়তো দখল করে নিয়েছে আইএসআইএস। সেখানে দেখবেন তাদের পতাকা উঠছে, তাদের নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি হয়তো বাজারে যেতে পারবেন না, বাজারে গিয়ে মাছ মাংস কিনতে পারবেন না, আপনি হয়তো সেখানে গিয়ে কোনো সবজি কিনতে পারবেন না, কারণ আইএসআইএস বলে দেবে যে যেটা আপনাকে কিনতে হবে আপনি সেটাই কিনবেন, যেটা আপনি কিনতে পারবেন না ওদের কথা মতন আপনি সেটা কিন্তু কিনতে পারবেন না। এই হচ্ছে প্যালেস্টাইন, আফগানিস্তানের অবস্থা, পাকিস্তানের অবস্থা। একবার খোঁজ নিয়ে দেখুন কি হয়েছে। ফলে অন্ধ ভারত বিরোধিতায় বাংলাদেশটিকে যে একেবারে শেষের দিকে বা ধ্বংসের দোরগোড়ায় এই মৌলবাদীরা নিয়ে যাচ্ছে, এটা বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দেখুন, আপনারা অনেকে একটা স্বপ্ন দেখেন যে গোটা বিশ্ব একেবারে মৌলবাদীতে পরিণত করব আমরা, গোটা বিশ্বের প্রত্যেকটা দেশ ইসলামিক স্টেট হবে। স্বপ্ন আপনারা দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই স্বপ্ন সিরিয়াও দেখতো, লেবাননও দেখতো, জর্ডনও দেখতো এবং এই স্বপ্ন কিন্তু প্যালেস্টাইনও দেখতো। আজ ইসরায়েল কি করেছে দেখেছেন? প্রত্যেকটা ইসলামিক স্টেট বা মুসলিম দেশগুলিকে তারা কিন্তু দখল করছে, কেউ বাঁচাতে আসছে না। ফলে যাদের পাকিস্তানের মদতে আপনারা এতগুলি জঙ্গি সংগঠনগুলিকে একেবারে বাংলাদেশের মধ্যে অবস্থান করতে অনুমতি দিলেন, সেই পাকিস্তানও কিন্তু আপনাদেরকে বাঁচাবে না। পাকিস্তান 71-এর যুদ্ধের মতন কিন্তু মাঝপথে ছেড়ে পালিয়ে যাবে এবং সেই ভারতবর্ষকে, অর্থাৎ বড় দাদা হিসাবে ভারতবর্ষকে হয়তো বাংলাদেশকে আরো একবার স্বাধীন করতে হতে পারে। ফলে আপনাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের নাগরিকদের প্রস্তুত থাকতে হবে। 71-এ একবার যুদ্ধ লড়েছেন, লড়াই লড়েছেন বাংলাদেশকে স্বাধীন করতে, হয়তো আরো একবার আপনাদেরকে লড়তে হবে। আরো একবার বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনাদেরকে কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে লড়াইয়ে নামতে হতে পারে। আদারওয়াইজ এই দেশের অবস্থা কিন্তু প্যালেস্টাইনের মতন হবে, এই দেশের অবস্থা কিন্তু ওই গাজা স্ট্রিপের মতন হবে, এই দেশের অবস্থান কিন্তু আফগানিস্তানের মতন হবে। এবং এখন যা পরিস্থিতি, তাতে প্রত্যেক দিন এই জঙ্গি সংগঠন বা বাংলাদেশের ভেতরে পাকিস্তানের মদতে জঙ্গি সংগঠনের উত্থান, এটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক দিন আমি রিপোর্ট দেখছি, বিভিন্ন জায়গা থেকে একই রিপোর্ট আসছে দর্শক, গোটা বিশ্বের ম্যাগাজিনে বা খবরের কাগজে কিন্তু এই নিউজগুলি বেরিয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশের কি অবস্থা রয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরে কারা ঢুকছেন, কারা প্রশিক্ষণ নিচ্ছেন। ফলে এই বাংলাদেশ কি আগের বাংলাদেশের মতন থাকবে মুজিবুর রহমানের, নাকি এই বাংলাদেশের নাগরিকদের অজান্তেই 1971 সালের আগেই পাক অধিকৃত বাংলাদেশে পরিণত হবে, সেটা কিন্তু বাংলাদেশের নাগরিকেরাই ঠিক করবে। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয় নিয়ে এবং আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।